সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এম এস সামনে চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণী 2026 সালে গণিত বইয়ের 35 এবং 36 পৃষ্ঠা সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তো প্রথমে একটা প্রশ্ন আছে, কিভাবে কোনো সংখ্যাকে মৌলিক গুণনীয়ক ও মৌলিক উৎপাদকে প্রকাশ করা যায়। অর্থাৎ মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদক কি, এখানে আমরা এটা শিখবো। আমরা চতুর্থ শ্রেণীতে মৌলিক ও যৌগিক সংখ্যা সম্পর্কে জেনেছি। তারপরেও মৌলিক এবং যৌগিক সংখ্যা আমি আরেকটু মনে করিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, মৌলিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যা কে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেই সকল সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা হচ্ছে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তাই হচ্ছে যৌগিক সংখ্যা। যেমন আমরা একটা উদাহরণ হিসেবে বলতে পারি যে এই 5 একটা সংখ্যা, এই 5কে 5 দিয়ে ভাগ করা যায়, 5 অক্ষে 5। তাহলে এবার এটাকে 1 দিয়েও ভাগ করা যায়, 5 5 শূন্য। তাহলে এই 5 হচ্ছে একটা মৌলিক সংখ্যা। এই 5কে কিন্তু অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাই এটা মৌলিক সংখ্যা। আবার ধরি 6 একটা সংখ্যা, এই 6কে আমরা যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে 3 6। তাহলে 6কে 2 দিয়েও ভাগ করা যায়, 3 দিয়েও ভাগ করা যায়। আবার 6 রে 6 দিয়েও ভাগ করা যায়, একবার যায় 6। আবার 1 দিয়েও ভাগ করা যায়, 1 দিয়ে 6 রে ভাগ করলে 6কে 6। তাহলে 6 রে কত দিয়ে ভাগ যায়? 1 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ভাগ যায়, আবার 6 রে 6 দিয়ে ভাগ যায়। এরকম যে সকল সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায়, সেই সকল সংখ্যা হচ্ছে যৌগিক সংখ্যা। যেমন 6 রে ভাগ করা যায় কত দ্বারা? 1 দ্বারা, 2 দ্বারা, 3 দ্বারা এবং 6 দ্বারা। তাহলে 6 হচ্ছে একটা যৌগিক সংখ্যা। আর 5কে ভাগ করা যায় শুধু 1 আর 5, এই সংখ্যা দুইটা দ্বারা। এই জন্য 5 হচ্ছে একটা মৌলিক সংখ্যা। এই সংখ্যা অর্থাৎ 5-এর গুণনীয়ক কয়টা আছে? 2টা, 1 এবং ওই সংখ্যা। আবার 6-এর গুণনীয়ক আছে 4টা, 1 2 3 4। তাহলে গুণনীয়ক যদি একাধিক থাকে তাহলে সেটা যৌগিক সংখ্যা, আর গুণনীয়ক যদি 2টা, 1 এবং ওই সংখ্যা থাকে তাহলে সেটা মৌলিক সংখ্যা। এইটা আমাদের মনে রাখতে হবে। ক্লাস 4 অর্থাৎ চতুর্থ শ্রেণীতে আমরা এইগুলো নিয়ে শিখেছি। এবার আমরা দেখি যে এখানে কি বলছে। এখানে বলছে যে এই সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো আমি সংখ্যা বের করে নিচে সব পূরণ করি। এই যে সংখ্যাগুলো দিছে নিচে সব পূরণ করি। এখানে 2টি গুণনীয়ক রয়েছে এরূপ আমের সংখ্যা, আর 2-এর অধিক গুণনীয়ক রয়েছে এরূপ আমের সংখ্যা। আমরা এখান থেকে বের করব। তাহলে 4কে ভাগ দেওয়া যায় কত দিয়ে? 4কে 2 দিয়ে ভাগ দেওয়া যায়, 2 দুগুণে 4। তাহলে 4কে আবার 1 দিয়ে ভাগ দেওয়া যায়, 4। আবার 4কে 4 দিয়েও ভাগ দেওয়া যায়, 1 বার 4। তাহলে 4-এর গুণনীয়ক আছে 1-এর অধিক। তাহলে 4-এর গুণনীয়ক আছে 1-এর অধিক, তাহলে সেটা কোন ঘরে বসবে? 2-এর অধিক গুণনীয়ক রয়েছে 4, তাহলে এই ঘরে বসবে। আবার 7কে কিন্তু আমরা 1 এবং 7 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারি না, তাহলে 7 এটাই হবে। 7-এর গুণনীয়ক 2টি। আবার 12কে কিন্তু আমরা ভাগ করতে পারি অন্য সংখ্যা দিয়ে। যেমন 12কে 2 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে 12কে ভাগ করলে 6 দুগুণে 12। আবার 12কে 3 দিয়েও ভাগ যায়, তাহলে 3 4-এ 12। তাহলে 2-এর অধিক গুণনীয়ক আছে 12, তাহলে 12 হবে এখানে। তারপরে 21, 3 7 21, 3 দিয়ে ভাগ যায়, 7 দিয়ে ভাগ যায়, 1 দিয়ে ভাগ যায়, আবার 21 21 দিয়ে ভাগ যায়, তাহলে 21 হবে এইখানে। 36, 36ও ভাগ যায়, 3 দিয়ে ভাগ যায়, 3 বাং 36, 4 নং 36, এরকম। তাহলে এটাও এখানে আসবে। তারপরে 37, 37 একটা মৌলিক সংখ্যা। 37কে 1 এবং 37 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাহলে এখানে 37। আর 43, 43 একটা মৌলিক সংখ্যা, 43টা এখানে আসবে। আর এরপর আছে 49, 49 কিন্তু এখানে আসবে। 49 একটা 7 7 49, এই 7 দিয়ে ভাগ করা যায়, 1 দিয়ে ভাগ করা যায়, 49 দিয়ে ভাগ করা যায়। 57কেও 3 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে 3 19 57, তাহলে 57 এই ঘরে আসবে। আর 59 একটা মৌলিক সংখ্যা, একে ভাগ করা যায় না, 5 9। আর 63, 63 3 দিয়ে ভাগ করে 3 21 63,
7 নং 63, তাহলে 63 এই ঘরে আসবে। এই হচ্ছে সব নির্দেশনা অনুযায়ী সবটি পূরণ করা হলো। এখানে সংখ্যাগুলোর মধ্যে কোনগুলো মৌলিক কোনগুলো যৌগিক তা বের করি। তাহলে মৌলিক সংখ্যা 7, 37, 43 আর হচ্ছে কত 59, এগুলা সংখ্যাগুলো ড্যাশটি করে গুণনীয়ক রয়েছে, অর্থাৎ 2টি করে গুণনীয়ক রয়েছে, তাই এগুলো মৌলিক সংখ্যা। আমের সংখ্যাগুলোর মধ্যে মৌলিক সংখ্যা ছাড়া বাকি সকল সংখ্যা যৌগিক হবে। যৌগিক সংখ্যা হবে যা একাধিক মৌলিক সংখ্যার গুণফলের সমান। উদাহরণস্বরূপ এই যে কতগুলো সংখ্যা দিছে, যে এই সংখ্যা 4কে আমরা 2 × 2, এটা একটা মৌলিক সংখ্যা, এটা একটা মৌলিক সংখ্যা, দুটো মৌলিক সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করা যায়। আবার 12 হলো 2, 2, 3, 2 × 4 3, 4 12, এটা মৌলিক, তিনটা মৌলিক সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করতে পারি। আবার 36 আছে, এই 36কেও এই সংখ্যাগুলোর গুণফল হিসেবে প্রকাশ করতে পারি। 2 × 4 3, 4 12, 3 12 36। আবার 49কে 7 × 7, দুইটা মৌলিক সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করতে পারি। তাহলে আমাদের এখানে যে কথা বলছে, কথাগুলা সবই ঠিক আছে, যে যা একাধিক মৌলিক সংখ্যার গুণফলের সমান। উদাহরণ দিছে এগুলা। তাই এই পদ্ধতিকে বলা হয় মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদকের প্রকাশ। এই যে একটা পদ্ধতি আমরা দেখলাম, এই পদ্ধতিটাকে বলা হয় মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদকের প্রকাশ। আমরা এই অন্যান্য সংখ্যাগুলো ওইভাবে প্রকাশ করতে পারি। যদি কোনো সংখ্যাকে মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদকে প্রকাশ করতে বলে, তাহলে আমরা এই নিয়মে করব। এর প্রত্যেকটি গুণনীয়ককে বলা হয় মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদক। মৌলিক গুণনীয়ক বা মৌলিক উৎপাদক, এটা আমাদের মনে রাখতে হবে। এর প্রত্যেকটা সংখ্যা হলো মৌলিক সংখ্যা। তো এখানে কয়েকটা অঙ্ক দেওয়া আছে যে নিচের সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করি। তো আমরা এই অঙ্কগুলোকে খাতায় করে দেখাবো। দেখো, প্রথমটা আছে 18। এই 18কে মৌলিক সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করতে হবে। তো 18কে প্রথমে 2 দ্বারা ভাগ দিলে 9, 9 দুগুণে 18, পরে ওই 2 2 থাকবে এবং 9কে আবার 3 দ্বারা ভাগ করা যায়, 3 3 9। এভাবে আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণ করতে পারি। আমি আরেকটা নিয়ম দেখাইছি এখানে, এই নিয়মটা বইতে নাই যদিও, তো এই নিয়মটা অনেক সহজ। তো এই নিয়মে তোমরা করতে পারো যে প্রথমে 2, ওই লসাগু গসাগুর অঙ্কের মতো, প্রথমে 18কে 2 দ্বারা ভাগ দিলে হয় 9, 9কে আবার 3 দ্বারা ভাগ দিলে হয় 3, অর্থাৎ এই সংখ্যাগুলোর গুণফল। এখানে এই সংখ্যাগুলোর গুণফল। এভাবে করলে আমরা আরো সহজেই করতে পারি। আমি আবার বলে দিচ্ছি যে 2 দ্বারা 18 ভাগ করলে 9, আবার 9 রে 3 দ্বারা ভাগ করলে 3। এইভাবে এই বাইরে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর গুণফলই এটা হচ্ছে উত্তর। 2 নম্বরে আছে 27। 27কে আমরা 3 গুণ 9, 3 নং 27। আবার 9কে আবার 3 গুণ 3, 3 3 9, অর্থাৎ 3 গুণ 3 গুণ 3। এটাকে আবার এভাবে ভাগ প্রক্রিয়া, 3 দ্বারা 27 যদি ভাগ দিই তাহলে 9, আবার এই 9কে 3 দ্বারা ভাগ দিলে 3, অর্থাৎ 3 3 3, 3 3 9, 3 9 27। এইটা। 3 নম্বর আছে 32। প্রথমে 32-এ 2 দ্বারা ভাগ দিলে 16, 16কে 2 দ্বারা ভাগ দিলে 8, 8কে 2 দ্বারা ভাগ দিলে 4, 4কে 2 দ্বারা ভাগ দিলে 2, অর্থাৎ 2 হয়েছে কয়টা? 5টা। 1 2 3 4 5। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। এই 32-এর সমান হয়েছে। তাহলে মৌলিক উৎপাদক এর গুণফল হিসেবে প্রকাশ করা হলো এটা। 5টা 2 গুণ করলে 32 পাওয়া যায়। 32 সমান সমান এত। তো এটা আমরা ভাগ প্রক্রিয়া করতে পারি। 2 দ্বারা 32 ভাগ দিলে 16, 16 এর 2 দ্বারা ভাগ দিলে 8, 8 এর 2 দ্বারা ভাগ দিলে 4, 4 এর 2 দ্বারা ভাগ দিলে 2। এখানেও কিন্তু 5টা 2 আসছে, সেম উত্তর হয়েছে। 4 নম্বরে আছে 56। এই 56, 2 28 দুগুণে 56, আবার 14 দুগুণে 28, আবার 7 দুগুণে 14। আর এইটাকে ভাগ করা যায় না, তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 7। 56 সমান সমান এটি গুণফল। এখন এটাকে ভাগ প্রক্রিয়ায় যদি করি এইভাবে,
2 দ্বারা 56 ভাগ দিলে 28, 28 2 দ্বারা ভাগ দিলে 14, 14 2 দ্বারা ভাগ দিলে 7। এখন 2 গুণ 2 গুণ 2 গুণ 7। এভাবে আমরা মৌলিক সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করতে পারি। এবার 36 পৃষ্ঠার প্রথম প্রশ্নটা হচ্ছে, মহাখালী বাস টার্মিনাল থেকে সকাল 8টায় ময়মনসিংহ ও বগুড়াগামী 2টি কোম্পানির বাস একসঙ্গে ছাড়ল। তো ময়মনসিংহ ও বগুড়াগামী বাসগুলো যথাক্রমে 12 মিনিট ও 15 মিনিট পর পর ছাড়ে। উক্ত 2টি কোম্পানির বাস ন্যূনতম কতক্ষণ পর আবার একসঙ্গে ছাড়বে? তাহলে ন্যূনতম কতক্ষণ পর ওই বাস দুটি আবার একত্রে ছাড়বে? একটা 12 মিনিট পর পর ছাড়ে, আর একটা হলো 15 মিনিট পর পর ছাড়ে। তাহলে সমস্যাটি সমাধানের ক্ষেত্রে জন্য আমরা চতুর্থ শ্রেণীতে শেখা কৌশল প্রয়োগ করতে পারি। কি কৌশল? যে 12কে মৌলিক উৎপাদকের বিশ্লেষণ, যেমন 2 6 দুগুণে 12, 6 আবার 2 গুণ 2, এই যে 12 2 গুণ 2 3, 15 3 5 15। এখন 12 ও 15 এর সাধারণ উৎপাদক হচ্ছে 3। সাধারণ উৎপাদক মানে এই তিনটার মধ্যে আর এই তিনটার মধ্যে মিল আছে হচ্ছে এই দুইটা 3। আর 12 আর 15 অন্যান্য উৎপাদক গুলো রয়েছে, এখানে দুইটা 2 রয়েছে আর এখানে 5 রয়েছে, তাহলে দুইটা 2 ও 5। এখন 12 ও 15 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক, অর্থাৎ লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণিতক হচ্ছে কত? এই 3 গুণ 2 গুণ 2 গুণ 5, অর্থাৎ 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 5 বারং 60। তাহলে এই 60 মিনিট বা 1 ঘন্টা পর দুইটি বাস আবার একত্রে ছাড়বে। এই 60 মিনিট সমান সমান কত? 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টা পর এই বাস দুইটি একত্রে ছাড়বে। অর্থাৎ আমরা যখন অঙ্কগুলো সরাসরি করি তখন কিন্তু বলি যে 12 এবং 15 এর লসাগু হবে নির্ণয় সময়, তারপর আমরা 12 এবং 15 লসাগু বের করি। তো অঙ্কটা আমি খাতায় অন্যভাবে করে দেখাবো, যেটা তোমাদের পছন্দ সেই অঙ্কটা তোমরা বেছে নিবে। এখন এখানে আবার বলছে যে সকাল অর্থাৎ বাস দুটি 8টায় ছাড়ার পর আবার কখন একত্রে ছাড়বে? অর্থাৎ 8টায় ছাড়লে তার 1 ঘন্টা পর, মানে 8 যোগ 1 সমান 9টায় একসঙ্গে ছাড়বে। এখানে প্রশ্ন বলা ছিল যে বাস সকাল 8টায় ময়মনসিংহ বগুড়াগামী 2টি কোম্পানির বাস একসঙ্গে ছাড়লো। তো সকাল 8টার পরে এখানে 1 ঘন্টা পর আবার একত্রে ছাড়বে, তাহলে 1 যোগ করে 9টায় একসঙ্গে ছাড়বে। এখন এই অঙ্কটাকেই যদি আমরা খাতায় করি তাহলে এভাবে করা যায় যে 12 ও 15 লসাগুই হবে নির্ণয় সময়। 12 এবং 15 লসাগু করি আমরা এইভাবে, আগের বইতে যে লসাগুগুলো ছিল এরকম 3 দ্বারা 12 ভাগ দিলে 4, আবার 3 দ্বারা 15 ভাগ দিলে 5। এখন এখানে যে সংখ্যাগুলো আছে এগুলোর গুণফল নির্ণয় লসাগু 3 গুণ 4 গুণ 5, তাহলে 3 4 12, 5 বারং 60। তাহলে 60 মিনিট বা 1 ঘন্টা পর দুইটি বাস একত্রে ছাড়বে, অর্থাৎ বাস দুইটি 8টায় ছাড়ার পর আবার 8 যোগ 1 এতটায়, অর্থাৎ 9টায় একসঙ্গে ছাড়বে। এভাবে আমরা করতে পারি, এভাবে অঙ্ক করলেও সমস্যা নাই। তারপর এখানে বলা আছে মৌলিক গুণনীয়কের সাহায্যে 8 ও 10 এর লসাগু নির্ণয় করে। মৌলিক গুণনীয়কের সাহায্যে, তাহলে 8কে এইভাবে ভাঙাই আমরা। 8কে কিভাবে ভাঙাইছি? 8 এ 4 দুগুণ 8, আবার 4 এর 2 দুগুণ 4, তাহলে মৌলিক গুলো হলো 2 2 2 2 2 2। আর এখানে হয়েছে 5 10 এর 2 ভাগ করছি, 5 দুগুণে 10, 2 5। এখন 8 ও 10 এর সাধারণ গুণনীয়ক কত? এই দুইটার মধ্যে মিল আছে কত? 2, এই যে লিখলাম 2। আর 8 ও অন্যান্য গুণনীয়ক কত? দুইটা 2 আর একটা 5, দুইটা 2 আর একটা 5। এখন এই সবগুলোর গুণফল, এই যে 2 গুণ 2, এই 2 গুণ হলো এই 2 গুণ হলো 5। এখন 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 5 আটা 40। এটার উত্তর হবে 40 লসাগু, অর্থাৎ 8 ও 10 এর লসাগু 40। এখন টিয়া পাখি কি বলছে? এভাবে মৌলিক উৎপাদক বের করে সাধারণ উৎপাদক ও অন্যান্য উৎপাদকগুলো গুণ করে খুব সহজেই লসাগু নির্ণয় করতে পারি। এই আমরা লসাগু নির্ণয় শিখলাম। লসাগুর পূর্ণরূপ লঘিষ্ঠ সাধারণ গুণিতক।
তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, যেন পরবর্তী পৃষ্ঠার ভিডিওগুলো সহজেই পেতে পারো। তো আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।